This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চোখ রাখবো ভুতুরে ভোটারের খবরে। ভুতুরে ভোটার ধরতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। ভোটার লিস্ট মিলিয়ে দেখতে ক্যানিং দিঘির পাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যান ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। গ্রামে ঢুকতেই পানীয় জল, আলো সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। আপনি একটা জায়গা দিন, আমি কালকে লোক পারি এটা বলি না। আপনি আমাকে আপনার কল আমি কালকেই করিয়ে দেবো। আপনি আজকে বলেছেন কাল থেকে কাজ হবে, কালকে কল হবে, সাবমার্শাল টিউবওয়েল দিয়ে আমি করে দেবো। কিন্তু আপনি আমাকে একটা জায়গা দিন, কোনো একটা জায়গা আপনার এই এলাকার লোকরা মিলে আমি সেইখানে বসাবো, নাহলে আমি কলটা বসাবো। আমি কি এখানে থাকি? কলের পাইপের লাইনে জল ইউজ করবে, আমি বলি শেষ মেন জায়গা দোকান টোকান ঘর করতে হবে। গরিব মানুষ খেটে খায়, এখনো পর্যন্ত কবে খেটে খেটে ঠিক আছে করতে হবে না। তাহলে জায়গা না দিলে কল হবে কি করে আপনাদের? ভুতুরে ভোটার ধরতে গিয়ে কিভাবে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, গ্রামবাসীদের মূল বক্তব্য কি, তাদের অভিযোগগুলো কি? জানিয়ে রাখি যে সুন্দরবনের এলাকা কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র, অর্থাৎ ক্যানিং 1 নম্বর ব্লক এলাকা। এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক দলের নেত্রীকে বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন ভুতুরে ভোটার ধরার জন্য, এবং সেই কাজে যখন আজকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস তিনি তার সব পার্ষদ গিয়েছিলেন দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং সেখানে গিয়ে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোনো ভুতুরে ভোটার আছে কিনা সেইটার অনুসন্ধান যখন কাজ চালাচ্ছিলেন, সেই সময় মূলত গ্রামের মহিলারা যারা ভুক্তভোগী, যারা দীর্ঘদিন ধরে পানীয় জল সমস্যার মধ্যে যারা ভুগছেন, তারা বিধায়ককে হাতের কাছে পেয়ে তারা সেখানে পানীয় জলের সমস্যার কথা সেখানে তুলে ধরেন, দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু আগামী দিন যেখানে গ্রীষ্মকাল আসছে, ফলে ভয়ঙ্কর পানীয় জলের সংকট রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে, সেই কারণেই যাতে দ্রুত পানীয় জলের সমস্যার সংকট মোচন হয় সেই জন্য বিধায়ককে তারা সেখানে বলেন, তাদের ক্ষোভের কথা তারা বলেন, তাদের সমস্যার কথা বলেন। সেই সঙ্গে সঙ্গে এলাকায় যেহেতু আলো নেই সেই বিষয়গুলোকে বলেন, এবং সেখানে দেখা যায় যে অর্থাৎ সবকিছু খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান। এই গরমের সময় মানুষের জলের স্তর কিন্তু নেমে গেছে। আমি বহু লোক এই এলাকায় আমি ঢুকতে ঢুকতে বহু মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা আমাদের বললেন যে এখানে একটা জলের ব্যবস্থা করার জন্য। আমি কথা দিয়েছি যে যদি আজকালের মধ্যে আপনারা জায়গা দিয়ে দেন, আমি আগামীকাল থেকেই কল তৈরি করে দেবো, সাবমার্শাল উইথ টিউবওয়েল, প্রত্যেকটা বাড়ি বাড়ি লাইন প্রয়োজনে লাইনটা টেনে দেবো। কারণ পিএইচির লাইন অলরেডি টানছে, সেটা টাইম লাগবে, কিন্তু আমি কল কালকেই করে দেবো। এবং এই রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ, যেখানে একটা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। আমি বলেছি সবাই 2 ফুট করে রাস্তা আপনারা জায়গা দিয়ে দিন, আমি 1 সপ্তাহের মধ্যে এটা কংক্রিটের ঢালাই রাস্তা করে দেবো। এবার যে খবর আপনাদের সামনে তুলে ধরবো তাতে আপনারা অবাক হতে পারেন, ভীত হতে পারেন। জেলে জঙ্গিদের হাতে মোবাইল ফোন, ভেবে দেখুন। ফের বহরমপুরের জেলে কয়েদির সেল থেকে উদ্ধার হলো মোবাইল ফোন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত 2 বন্দীর কাছ থেকে উদ্ধার 2টি ফোন। এই ফোন এলো কোথা থেকে, কারা দিল, এই ফোন নিয়ে তারা কি করত, নানাবিধ প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই জেলেই বন্দী রয়েছে কুখ্যাত এবিটি জঙ্গি তারিকুল ইসলাম। এছাড়াও রয়েছে এবিটি জঙ্গি সন্দেহে ধৃত একাধিক বিচারাধীন বন্দী। তবে কি এখনো জেল থেকে নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে জঙ্গিরা? কি করে সেলের মধ্যে মোবাইল ফোন পেল কয়েদিরা? প্রশ্নের মুখে জেল কর্তৃপক্ষের ভূমিকা। আমরা যারা পুলিশের চাকরি করি, যখন ফরওয়ার্ডিং রিপোর্ট আমি জেল লিখেছিলাম বলে আমাকে কল করা হয়েছিল, খবরদার জেল লিখবে না, সংশোধনাগার। কি অসাধারণ, দেখুন সংশোধন হচ্ছে। আইএসবি, ইসলামিক স্টেট অফ বেঙ্গল যেভাবে ঘাঁটি ঘেরে বসেছে, আপনি বলুন তাদেরকেও যদি ধরা হয়, যদি এই মুর্শিদাবাদ জেলে রাখে, তাহলে তো এরা তো আরো বিস্তার করবে। তার মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, যা খুশি যেরকম খুশি না ধরলেও যারা করছে, ধরার পরে আরো দ্বিগুণ বেগে করে বেড়াচ্ছে। এটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এই ব্যর্থতাটা কাদের, কারা করবে? যাদের দায়িত্বে তারা বেতন পাচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা পেয়ে তারা বেতন পায়। এই লজ্জা আপনার আমার সমগ্র দেশবাসী।
চোখ রাখবো আরো একটা ব্রেকিং নিউজে। গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ। হোলসেলার খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ। স্বাস্থ্য ভবনে সেন্ট্রাল মেডিকেল সেন্টারকে ফেল করা ওষুধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি হাসপাতাল থেকে ফেল করা ওষুধ সরানোর নির্দেশ। ওষুধের বদলে কোন ওষুধ কেনা যাবে জানাবে স্বাস্থ্য ভবনই। প্যারাসিটামল থেকে প্রেসার গুণমান পরীক্ষায় ফেল করেছে 144টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় শিশুদের কাশির সিরাপও রয়েছে। গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ এবার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হলো। হোলসেলার খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সেন্ট্রাল মেডিকেল সেন্টারকে ফেল করা ওষুধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি হাসপাতাল থেকেও ফেল করা ওষুধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফেল করা ওষুধের বদলে কোন ওষুধ কেনা যাবে তাও জানাবে স্বাস্থ্য ভবন। একদিকে যেমন প্যারাসিটামল রয়েছে তেমনই রয়েছে প্রেসারের ওষুধ। গুণমান পরীক্ষায় ফেল করে 144টি ওষুধ। এই ফেল করা ওষুধের তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছে শিশুদের কাপ সিরাপ। গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ এবার বিক্রি বন্ধের নির্দেশ। হোলসেলার খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। সেন্ট্রাল মেডিকেল সেন্টারকে ফেল করা ওষুধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।